1971 সালের পর থেকে বাংলাদেশের ইতিহাসে দেখানো হয়েছিল ভারত বাংলাদেশের বন্ধু দেশ। তারপর কি এমন সমস্যা সৃষ্টি হলো যার কারণে ভারত এখন প্রতিনিয়তই বাংলাদেশকে দখলে নেওয়ার হুমকি দিয়ে আসছে। প্রথমে আমাদেরকে দেখতে হবে ভারতের চারপাশে কোন কোন দেশ রয়েছে। বিশ্ব মানচিত্র ঘাটলে আমরা দেখতে পারবো ভারতের চারপাশে পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন, সাথে নেপাল ও ভুটান, পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ ও মায়ানমার। 1857 সালের পর 1947 সালে পাকিস্তান যখন মানচিত্রে দুটি স্থান লাভ করে, একদিকে পশ্চিম পাকিস্তান, অন্যদিকে পূর্ব পাকিস্তান, যা বর্তমানে এখন আমাদের সোনার বাংলাদেশ। আর এখানেই হয়েছিল বৈষম্যতার খেলা। পশ্চিম পাকিস্তান আয়তনের দিক থেকে ছিল বড়, আর এরই সুবিধা বলে তারা বাংলাদেশকে সুবিধা বঞ্চিত করতে শুরু করলো। তাদের এমন নির্যাতন চরমের উপর উঠে গেলে বাংলাদেশের পক্ষ থেকে ডাক আসে মুক্তিযুদ্ধের। আর এখানেই বাংলাদেশের ইতিহাসে দেখানো হয় ভারত বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে বাংলাদেশের ফ্রিডম ফিরিয়ে আনতে। আর এটাই হলো রাজনীতির একটা বিশাল বড় খেলা। কেন বলছি এই কথা? কারণ বর্তমান সায়েন্স বলে শত্রুর শত্রু বন্ধু হয়। কারণটা হলো ভারত আর পাকিস্তানে আগে থেকেই সীমান্ত নিয়ে যুদ্ধ লেগেছিল। ভারতের শত্রু ছিল পাকিস্তান, আর এইদিকে বাংলাদেশের সাথেও পাকিস্তানের শত্রুতা সৃষ্টি হয়ে যায়। এখানে আবার শুধু শত্রুর শত্রু বন্ধুর প্রবাদটা কাজ করেনি, কাজ করেছিল বিশাল বড় একটা স্বার্থের খেলা, যার সুবিধা স্বৈরাচারের হাতে দীর্ঘ 16টি বছর ভোগ করেছে ভারত। আর এই স্বার্থ 2024 সালে এসে স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে ভেঙে যায়, আর যার কারণে সুবিধা থেকে বঞ্চিত হয় ভারত। আর এ কারণে প্রতিনিয়ত বাংলাদেশকে দখলে নেওয়ার হুমকি দিয়ে আসছে ভারত, যা পুরাই অযৌক্তিক।